বর্ধমানের নবাবহাটে স্কুল ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধছে ক্ষোভ। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ধর্ষণের অভিযোগ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। তাই পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে খুনের মামলা রুজু করলেও ধর্ষণের অভিযোগ এখনও দায়ের করেনি তারা। এদিকে সোমবার সকালে নবাবহাটের একটি নির্মীয়মান বাড়ি থেকে 3 সন্দেহভাজন যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ তারাই ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ওই 3 জনকে তাদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে এদিন বর্ধমান থানা ঘিরে বিক্ষোভ দেখান মৃতের প্রতিবেশীরা। এর ফলে বিসি রোডে যানজট তৈরি হয়। তো মেয়েদের নিরাপত্তাটা কোথায়? মেয়েরা যে পড়াশোনা করবে তার দায়িত্ব কোথায়? ভয় পাচ্ছে তো পড়াশোনা করাতে, আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতেই তো ভয় পাবো। আমরা নিজেরাই বেরোতে পারবো না বাড়ি থেকে। যারা এই ধরনের অত্যাচার করে তাদের ফাঁসি চাই আমরা, যারা পরবর্তী কাজ এরা করতে যারা নিজেরা কাঁপে। পুলিশের আশ্বাসের পর উঠে যায় বিক্ষোভ। ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না আসায় এখনও ধর্ষণের মামলা তারা দায়ের করেননি। মৃত ছাত্রী নাবালিকা কিনা তা জানার চেষ্টাও করছে পুলিশ। আমরা যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট পাচ্ছি এবং সেই রিপোর্টে যতক্ষণ না বলা হচ্ছে যে মেয়েটিকে হত্যার আগে রেপ করা হয়েছিল, ততক্ষণ পর্যন্ত আমরা ওই ধারাটাকে দিচ্ছি না। আমরা আলাপ আলোচনা করছি মেয়েটার বয়স সম্বন্ধেও। মেয়েটা নাবালিকা, যেটা এখনো পর্যন্ত জানতে পারছি 17 বছর বয়স। তাহলে শিশুদের ওপর মানে যৌন অত্যাচার, এইসব ধারাগুলো আমরা এখানে যুক্ত করব। মৃতার পরিবারের কিন্তু দাবি তাকে ধর্ষণ করেই খুন করা হয়েছে। রেপ কেস করে আবার ডেট হয়ে গেলে কি হবে? এরপরে রেপ করে মারা গেছে। ছাত্রীর বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান।